সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আগামী দিনে যে এক্সাম হতে চলেছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, ডিআরডব্লিউ, গ্রুপ ডি এবং সামনে যে তোমাদের ফায়ার সার্ভিসের এক্সাম, আই থিঙ্ক ডেটটা হচ্ছে 30 নভেম্বর। ঠিক আছে, তো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। ভয়েসটা একটু খারাপ হতে পারে, কারণ গলাটা একটু ভালো নেই, তার জন্য অ্যাডভান্স সবাইকে সরি বলে দিচ্ছি। এই যে কোয়েকশনগুলো না, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের এক্সামিনেশান সেরে এসে দেখবে এখান থেকে তোমাদের কোয়েকশন আসবেই আসবে। এই এই যে কোয়েকশনগুলো ফ্রি অফ কস্ট, তোমরা কোথাও এই ধরনের ক্লাস পাবে না এখান থেকে। ঠিক আছে, তো আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই যে ক্লাসগুলোর ফ্রি পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে, তাহলে নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেটা কিন্তু নিশ্চয়ই জয়েন করে নেবে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল। তৎসঙ্গে তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে 9485334006। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা নোটস পেয়ে যাবে। বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে নোটস রয়েছে। তো যাদেরই নোটসের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো। ওকে, অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে। সময় বেশিক্ষণ নেবে না। আজকের এই ক্লাসে 20 কোয়েকশন রয়েছে। আউট অফ 20 তোমরা কে কত পেয়েছো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে নিচে। ওকে, তো ফার্স্ট কোয়েকশন হচ্ছে, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? কে ছিলেন? লর্ড ওভেল, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড লিনলাইটগ্লো, না লর্ড রেডিং? কে ছিলেন? এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফাইট ইন কবে হয়েছিল? 1757, 1761, 1764, না 1772? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী রয়েছে? আমি অল্প সময় তোমাদেরকে দেব, তোমরা আনসারটা বলে দেবে আমাকে কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো এই যে কোয়েকশন, তার পলাশির যুদ্ধ হয়েছিল 1757-এ। ঠিক আছে, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি ইন 1885? কে? দাদাভাই নরজি, এও হুম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, না গোপালকৃষ্ণ গোখলে? এই কোয়েকশনটার আনসার আই থিঙ্ক তোমরা সকলে জানো। এখানে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে বলে দাও কে ছিলেন। তো তার সঠিক উত্তর হচ্ছে এও হিউম। ঠিক আছে, সঠিক উত্তর অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা যারা জিআরবিটি বা অন্যান্য এক্সাম দিয়েছো, এই সকল কোয়েকশন কিন্তু তোমাদের এক্সামিনেশন অলরেডি এসেছে। তোমরা যারা দিয়েছো তারা বলতে পারবে, যারা ফার্স্ট টাইম দেবে তোমাদেরকেও, তোমরা যদি প্রিভিয়াস কোয়েকশনটি দেখে থাকো তাহলে বুঝবে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল এনউইল্ড? ঠিক আছে, কবে হয়েছিল? 1905, 1911, 1919, না 1921? সঠিক উত্তরটি কি? বেঙ্গলের পার্টিশন কবে? সেটা হচ্ছে 1911-এ হয়েছিল। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে করে দেবো, এই ক্লাসটা সম্পূর্ণ করে দেবো। ঠিক আছে, হু গেভ দ্য স্লোগান ডু ওর ডাই? ডু ওর ডাই যেন, তার স্লোগানটি কে দিলেন? নেহেরু, গান্ধী, সুভাষ বোস, না ভগৎ সিং? কে দিয়েছিলেন এই চারজনের মধ্যে? এটাও একদম ইজি কোয়েকশন, তোমরা সকলে জানো, অনেকবার হয়তো সেটা পড়েছো। সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, তিনি এই স্লোগানটি দিয়েছিলেন ডু অর ডাই। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে এইটা বলবে, এই যে স্লোগানটি দিয়েছিলেন সেটি কোথায় দিয়েছিলেন এবং কবে দিয়েছিলেন? ঠিক আছে, ক্যাপিটাল অফ ইন্ডিয়া শিফটেড ফ্রম কলকাতা টু দিল্লি? আমাদের প্রিভিয়াস ক্যাপিটাল ছিল কলকাতা। তোমরা যারা হিস্ট্রি পড়েছো তোমরা জানবে সেটাকে দিল্লি কবে শিফট করা হয়েছিল? 1905, 1911, 1920, না 1935? কবে ক্যাপিটালকে কলকাতা থেকে দিল্লি শিফট করা হয়েছিল? সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপালাচারী,
সি রাজাগোপালাচারী, না সর্দার প্যাটেল, না জওহরলাল নেহরু? সঠিক উত্তরটি কি এই চারটি অপশনের মধ্যে? গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কিন্তু, হ্যাঁ। তো সঠিক উত্তর হচ্ছে সি রাজা গোপালাচারী। রোলেট অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1917, 1919, না 1921, না 1923? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি? এই অ্যাক্টকে আমরা অন্য কি নামে পরিচিত সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলতে হবে। এইটার সঠিক উত্তর হচ্ছে 1919। জালিয়ানওয়ালাবাগ মেসিক্রি অকার্ড ইন কবে হয়েছে? জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটি কোথায় হয়েছিল? লাহোর, অমৃতসর, দিল্লি, না মিরেট? সেটা কোথায় হয়েছিল? এটা তোমরা সকলে জানো যে অমৃতসরে হয়েছিল। ঠিক আছে, 13 এপ্রিল 1919 হয়েছিল। রোলেট অ্যাক্ট কবে? 1919। জালিয়ানওয়ালাবাগ কবে? 1919। ঠিক আছে। হু লিড দ্য সল্ট সত্যাগ্রহ, ডান্ডি মার্চ আমরা যাকে বলি, কে লিড করেছিলেন? গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র বোস, না লালা রাজপথ রায়? সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে তোমাদের মহাত্মা গান্ধী, 1930। সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন কবে হয়েছিল? 1925, 1927, 1929, 1931? সঠিক উত্তর হচ্ছে 1927-এ সাইমন কমিশন অ্যাপয়েন্ট হয়েছিল। আচ্ছা, এই সাইমন কমিশনকে কেন বয়কট করা হয়েছিল এটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল তখন কে প্রেসিডেন্ট ছিলেন? জওহরলাল নেহরু, মৌলানা আব্দুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বোস, না রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদ। এই যে কুইট মুভমেন্ট সেটি কবে হয়েছিল এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড এট, কোথায় হয়েছিল? কলকাতা, বম্বে, মাদ্রাস, না লাহোরে? ফার্স্ট সেশন অফ আইএনসি কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে বম্বে, 1885-এ হয়েছিল ফার্স্ট সেশন অফ আইএনসি। হু ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, আইএনএ? রাজেশ রাসবিহারী বোস, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, না ক্যাপ্টেন মোহন সিং? আজাদ হিন্দ ফৌজ এটা তোমরা সকলেই জানো, তার সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বোস। রিসিভ 1943। ইন্ডিয়া বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন কবে? 1945, 1946, 1947, না 1950? সঠিক উত্তরটি কি? এটা তো আই থিঙ্ক তোমরা বেশি সময় নেওয়ার কথাই নয়। ঠিক আছে, 1947 সালে হয়েছিল 15ই আগস্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড বাই, পার্মানেন্ট সেটেলমেন্ট যে সেটাকে ইন্ট্রোডিউস করেছিলেন? হেস্টিং, কর্নওয়েল, লর্ড ওয়েলসলি, না ডালহৌসি? এই চারটি পার্মানেন্ট সেটেলমেন্ট কে? এটাও একদম ইজি, লর্ড কর্নওয়েল 1793-তে। জেনারেল গভর্নর জেনারেল ডিউরিং রিভল্ট অফ 1857 যে রিভল্ট হয়েছিল তখনকার গভর্নর জেনারেল কে ছিলেন? ডালহৌসি, ক্যানিং, রিপন, না কুরজন? সঠিক উত্তরটি কি? তার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ক্যানিং ছিলেন তখনকার গভর্নর জেনারেল। ডিক্টেরিন অফ ল্যাপস ইন্ট্রোডিউসড বাই, কে করেছিলেন এই চারটি অপশনের মধ্যে? সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি করেছিলেন। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড ইন কবে? 1929, 1930, 1931, না 1932? এই চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের 1931, 5ই মার্চ। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসেন্স
কে? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রয় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। ঠিক আছে, একদম অল্প সময়ের মধ্যে আমি তোমাদের এই 20 কোয়েকশন কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বলবে, আমরা আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, এবং বেঙ্গলি এবং ইংলিশ বহুত ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো, যদি তোমরা আমাদেরকে সাপোর্ট করে থাকো এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে। ঠিক আছে, এবং যদি তোমাদের আমাদের এই ক্লাসের মধ্যে 30 লাইকস এবং 30 কমেন্ট আসে, র্যান্ডমলি আমরা সিলেকশন করে আমরা একজনকে ফ্রি নোটস দিয়ে দেব। ঠিক আছে, র্যান্ডমলি সিলেক্ট করে আমরা নোটস প্রোভাইড করে রাখবো, পেইড নোট ফ্রিতে পেয়ে যাবে। জাস্ট তো 30 লাইকস এই ভিডিওতে এবং 30 কমেন্টের আমাদের প্রয়োজন। ঠিক আছে, তো আর বিশেষ কিছু বলার নেই, শুধুমাত্র লাস্ট এইটাই বলবো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেটা জয়েন করে নেবে। থ্যাংক ইউ।